দর্শক শুভেচ্ছা নেবেন আমি টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ দীপ। ইউরোপীয় ইউনিয়নে অনিয়মিত অভিবাসীদের ডিপোর্ট করতে আরো কঠোর আইন চাচ্ছেন ইউরোপীয় কমিশনার। আম, তিনি যে কথা বলছেন সেই কথা হচ্ছে যাদের বিরুদ্ধে ডিপোর্টের নোটিশ চলে আসছে তাদেরকে আসলে ডিপোর্ট করা যাচ্ছে না, বিভিন্নভাবে আইনের ফাঁকফোকর দিয়ে এই সমস্ত অনিয়মিত অভিবাসীরা থেকে যাচ্ছে এই সমস্ত দেশগুলোতে, পরবর্তীতে নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে। এই খবরটি প্রকাশ করেছে ইনফো মাইগ্রেন্টস। খবরের শিরোনাম হচ্ছে অভিবাসীদের ফেরত পাঠাতে কঠোর আইন করছে ইউরোপীয় কমিশন। অনিয়মিত অভিবাসীদের ডিপোর্ট বা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে গতিশীল করার চেষ্টা করছে ইউরোপীয় কমিশন। একটি কার্যকর ইউরোপীয় প্রত্যাবর্ষণ পদ্ধতি তৈরি করার লক্ষ্যে নতুন আইন প্রণয়নের দিকে হাঁটছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী সংস্থাটি। জার্মান সংবাদ মাধ্যম ডি বেল্টের রোববার সংস্করণে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অভ্যন্তরীণ সম্পর্ক এবং অভিবাসন বিষয়ক ইউরোপীয় কমিশনার মাগনুস ব্রুনার। তিনি বলেন তিনি এমন একটি আইন প্রস্তাব করার পরিকল্পনা করছেন যে আইন অনুযায়ী ডিপোর্টের সিদ্ধান্ত পাওয়া অভিবাসীদের অবশ্যই কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে, অন্যথায় সহযোগিতা না করলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। ব্রুনার বলেন এর ফলে ডিপোর্ট বা ফেরত পাঠানোর সিদ্ধান্তটি বাস্তবিকভাবে কার্যকর করা সম্ভব হবে। বর্তমান পরিস্থিতিতে নিজ দেশে ফেরত যাওয়ার সিদ্ধান্ত পাওয়া প্রতি 5 জনের মধ্যে মাত্র একজনকে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে বলে জানান কমিশনার। তিনি বলেন এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি আরো উল্লেখ করেছেন নিজ দেশে ফেরত পাঠানোর জন্য বিবেচিত কিছু সংখ্যক বিপজ্জনক ব্যক্তি বর্তমান ব্যবস্থার ফাঁকফোকর দিয়ে থেকে যেতে সক্ষম হয়, এরপর তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাই নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এমন ব্যক্তিদের ক্ষেত্রে আরো কঠোর নীতি তৈরির আহ্বান রাখেন কমিশনার। বলেন ডিপোর্ট প্রক্রিয়ার সময় ওই ব্যক্তিরা যাতে পালাতে না পারেন সেজন্য তাদের আটকে রাখার ব্যবস্থাও আরো বেশি নেওয়া দরকার। কমিশনের প্রাথমিক এজেন্ডা অনুযায়ী অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে একটি নতুন ও অভিন্ন ইউরোপীয় পদ্ধতি আগামী 11 মার্চ প্রকাশ করা হবে। 2008 সালে ইউ রিটার্ন ডিরেক্টিভ বা ইউ প্রত্যাবর্ষণ নির্দেশিকা প্রণয়ন করা হয়। এই নির্দেশিকা ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিক যারা আইনি অধিকার ছাড়াই সদস্য দেশগুলোতে আছেন তাদের নিজ দেশে ফেরত পাঠাতে একটি অভিন্ন ব্যবস্থার কথা বলা হয়েছে। তো সুতরাং এই বিষয়টা স্পষ্ট যে ইউরোপে বিভিন্ন দেশে যে সমস্ত অপরাধগুলো সংঘটিত হচ্ছে এই সাম্প্রতিক সময় আরো বেশি করে এই কথাগুলো বা এই আলোচনাগুলো হচ্ছে। কারণ হচ্ছে যারা অভিবাসী আছেন তাদের দ্বারাই নানা ধরনের সংঘাত কিংবা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির তৈরি হচ্ছে, যার ফলে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন রাষ্ট্রগুলো যেখানে কট্টরপন্থীদের উত্থান, যারা এমনিতেই অভিবাসীদের পছন্দ করছেন না, তার মধ্যে এই সমস্ত ঘটনার জন্ম হচ্ছে। ফলে ইউরোপীয় কমিশন একটি আইন প্রণয়নের কথা চিন্তা করছেন। এই আইনটা 11 মার্চে প্রকাশ করা হবে যে কিভাবে যাদের বিরুদ্ধে ডিপোর্ট করার বা ডিপোর্ট করার আইন নোটিশ বের হয়ে গেছে, অর্থাৎ আপনার যার বিরুদ্ধে দেশ থেকে নির্দেশনা চলে এসেছে তাকে কিভাবে দেশ থেকে বিতাড়িত করা যায় এমন একটি আইন তারা প্রণয়ন করার চিন্তা করছে। বর্তমান সময়ে যে আইন রয়েছে সেই আইনে 5 জনের মধ্যে একজনকে বের করা সম্ভব হয়, বাকি 4 জনকে বের করা সম্ভব হয় না। এই যে আইনের ফাঁকফোকর রয়েছে ফাঁকফোকরগুলো কিভাবে সমস্যার সমাধান করে এবং যে সমস্ত দেশগুলোতে এই সমস্ত নাগরিকরা এসেছেন তাদের সাথে কথা বলে এবং তারা যদি সেই তাদের নিজ দেশের নাগরিকদের ফেরত নিতে সহযোগিতা না করে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তি নিয়ে আসা, এই সমস্ত কয়েকটি বিষয় সামনে রেখে তারা একটি আইন প্রণয়ন করবেন। সেটা 11 মার্চ প্রকাশ করা হবে। প্রকাশের পর আসলে দেখা যাবে যে এই আইনটি তারা বাস্তবায়ন করতে পারেন কিনা। মূলত ইউরোপে যে কোনো আইন বাস্তবায়ন করতে গেলে যারা বামপন্থী রয়েছেন, মানবাধিকার কর্মী রয়েছেন, তারপরে হচ্ছে সমাজসেবী রয়েছেন, তাদের আসলে তোপের মুখে বা বাধার মুখে পড়তে হয়। পরবর্তীতে অনেক সময় দেখা গেছে অনেক আইন আলোর মুখই দেখে না। যেমন আপনি যদি ধরি ফ্রান্সে যে অভিবাসন আইন, যে আইনটা করেছিল 1 মাস পরেই সেটা পরিবর্তন করতে হয়েছে। তো সুতরাং এমন ইউরোপে অনেক আইন রয়েছে যেগুলো করতে চাইলেও তারা আসলে পারে না। এখন ইউরোপীয় কমিশন যেটা চাচ্ছে সেটা আসলে ডিপোর্টের বিষয়। হয়তো বা এই বিষয়ে অনেকে একমত হতে পারেন, কারণ হচ্ছে ইউরোপের বিভিন্ন জায়গায় অভিবাসীদের দ্বারা নানান ঘটনা হচ্ছে এখন। তো এই বিষয়টি মাথায় রেখে হয়তোবা মানবাধিকার সংগঠন বলেন আর বামপন্থীরা বলেন তারা হয়তোবা এই বিষয়টা অ্যাকসেপ্টও করতে পারে। এখন দেখা যাক 11 মার্চ যে নতুন প্রণয়ন করবেন, তারা যে আইনটা প্রকাশ করবেন তারা আসলে কি করতে চাচ্ছেন সেটা প্রকাশ হওয়ার পর মানুষের প্রতিক্রিয়া আসলে কি আসে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।